আমরা দুটো ভেক্টরের লব্ধি কিন্তু ইতিমধ্যে বের করা শিখে গেছি, কিন্তু যদি আমাদের দুইয়ের বেশি ভেক্টর থাকে তখন আমরা কি করব? আমাদের এজন্য জানতে হবে এমন একটা ফর্মুলা যার মাধ্যমে আমরা দুইয়ের অধিকও যদি ভেক্টর থাকে, 4টা 5টা 6টা, তাও যেন আমরা তাদের লব্ধিটা বের করতে পারি। চিন্তা করি যে আমাদের 4টা ভেক্টর রয়েছে এ, বি, সি এবং ডি, এবং এই 4টা ভেক্টরের এখন আমরা লব্ধি বের করতে চাই। কিভাবে বের করব? আসো আমরা একটু ফর্মুলাটা ডিরাইভ করি। আমরা ধরে নিলাম যে আমাদের এই লব্ধিটার মান হচ্ছে আর এবং সেটি এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা এখন এ, বি, সি, ডি প্রত্যেকটা ভেক্টরকে লম্বাংশে ডিভাইড করব। অর্থাৎ আমাদের এই ভেক্টরগুলোকে আমরা দুটো অংশে ভাগ করব। একটা হবে আমাদের এ বরাবর এবং আরেকটি হবে আমাদের এর ঠিক লম্ব বরাবর। তাহলে আমরা এ বরাবর এবং ঠিক লম্ব বরাবর উপাংশগুলো প্রত্যেকটার জন্য নির্ণয় করি। ধরে নিলাম এ ভেক্টরটা এই এ লাইন বরাবরের সাথে থিটা কোণ উৎপন্ন করে θ1, বি ভেক্টরটা উৎপন্ন করে এর সাথে θ2, সি ভেক্টরটা উৎপন্ন করে এর সাথে θ3 এবং ডি ভেক্টরটা উৎপন্ন করে এর সাথে θ4। তাহলে আমরা যদি এ বরাবর প্রত্যেকটা ভেক্টরের এখন উপাংশ নেওয়ার চেষ্টা করি বা cos উপাংশ নিই, তাহলে পাবো a cos θ1 প্লাস বি cos θ2 প্লাস সি cos θ3 এবং লাস্টলি প্লাস ডি cos θ4। এই যে প্রত্যেকটা উপাংশ আমরা পেলাম, আমরা জানি এই সবার মাধ্যমে আমরা একটা লব্ধি ভেক্টর আর পাবো। তাহলে আমরা যদি আর কেও এখনই ডিফাইন করে ফেলি বা আমরা ডিভাইড করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব যে আর কে আমরা আর cos বরাবর একটি উপাংশ এবং আর sin বরাবর দুটো উপাংশে পেয়ে যাব। তাহলে আমাদের এই যে 4টা ভেক্টর রয়েছে তার প্রত্যেকটার cos উপাংশ লব্ধি ভেক্টরেরও cos উপাংশের সমান হবে। তাই আমরা লব্ধি ভেক্টরটি যেহেতু এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, আমরা বলতে পারি এই সবগুলোর cos উপাংশের যোগফল আর cos থিটার সমান হচ্ছে। সিমিলারলি আমরা যদি এখন এটার লম্ব বরাবর ভেক্টরটি বের করতে চাই, তাহলে আমরা জাস্ট সব জায়গায় cos-এর জায়গায় sin বসিয়ে দিব, তাহলে আমার ম্যাথটা হয়ে যাবে। তাহলে আমরা a sin θ1 প্লাস b sin θ2 প্লাস c sin θ3 প্লাস d sin θ4 ইজ ইকুয়াল টু r sin θ দিতে পারি। এখন চিন্তা করি যে r cos θ এবং r sin θ যদি আমাদের জানা থাকে দুটোর মান, তাহলে আমরা খুব সহজেই r এবং থিটার ভ্যালু পেয়ে যেতে পারি। কিভাবে? আমরা এখানে r ইজ ইকুয়াল টু দিতে পারি রুট ওভার r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার কস স্কোয়ার থিটা থেকে যদি আমরা r স্কোয়ারকে কমন নেই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থেকে 1 আসবে। সেখান থেকে আমরা বলতেই পারি r এর ভ্যালু আমরা এভাবে নির্ণয় করা যায়। তাহলে r ইজ ইকুয়াল টু আমরা দিলাম খুব সহজে রুট ওভার r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার কস স্কোয়ার থিটা। যদি আমাকে থিটার মানটা বের করতে হয় তাহলে আরও সহজ, r সাইন থিটা বাই r কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। সেখান থেকে আমরা খুব সহজে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্সের মাধ্যমে আমরা এই পার্টিকুলার যে থিটাটা রয়েছে সেই থিটাটার মান আমরা বের করে ফেলতে পারি। এভাবে আমরা চাইলেই দুইয়ের অধিক ভেক্টরের মাধ্যমে লব্ধি বের করার ফর্মুলা ডিরাইভ করতে পারি। আসো আমরা এটা কয়েকটা প্রয়োগ দেখি যেন আমরা খুব সহজেই এটার ম্যাথগুলো বুঝতে পারি। ধরে নেই আমাদের সামনে এই ম্যাথটি রয়েছে, যেখানে আমাদের কাছে 100 নিউটন, 50 নিউটন, 60 নিউটন এবং 50 নিউটন এই 4টা নিউটন বল দেওয়া রয়েছে এবং দেখো তাদের প্রত্যেকের কিন্তু আমাদেরকে কোণও দেওয়া আছে। কিভাবে এখন আমরা ম্যাথটা বের করব? আমরা চাচ্ছি যে আমরা 100 নিউটনের সাথে মূলত হচ্ছে কত বল উৎপন্ন করে সেই বলটাকে আমরা বের করতে চাই। সো 100 নিউটনের সাথে যখন আমরা বলের লব্ধিটা বের করতে চাচ্ছি, তখন আমরা 100 নিউটনের সাথে একটা আর নিচ্ছি এবং এই আর এর জন্য আমরা একটা থিটা নিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল আর কস উপাংশটা নেই যে আর কস থিটা ইজ ইকুয়াল টু কত। আর কস থিটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম 50 cos 90 ডিগ্রি প্লাস 100 নিউটন প্লাস 60 cos 70 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, কারণ আমাদের পুরোটা 100 নিউটনের সাথে উৎপন্ন করছে 70 প্লাস 90 ডিগ্রি, আবার প্লাস 50 cos 210 ডিগ্রি 30 এবং বাকি 180 ডিগ্রি। এভাবে আমরা আর কস থিটার ভ্যালু পেলাম হচ্ছে 1.69 নিউটন। আবার আমরা যদি আর সাইন থিটাটা বের করতে চাই, তাহলে সিমিলারলি আমরা সব জায়গায় কসের জায়গায় সাইন বসিয়ে দিব। সেভাবেও আমরা বের করতে পারবো যে আমাদের প্রত্যেকটার মান একটু খেয়াল করে দেখলেই পাওয়া যাবে 45.521 নিউটন। এখন আমরা খুব সহজে এখান থেকে যদি আমরা আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা বসিয়ে দিই, সেখান থেকে আমরা মান পেয়ে যাব 45.55 নিউটন। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু লব্ধিটা বের করে ফেলতে পারি। ইভেন আমরা যদি থিটাটাও চাই, তাহলে কিন্তু আমরা জাস্ট ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর সাইন থিটা বাই আর কস থিটা থেকেও থিটার ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারি। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এটা তো খুব সহজে আমরা তাহলে বের করতে পারলাম, বাট আসলে এখানে কি হলো?
খেয়াল করে দেখো, এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমরা উপাংশের যে ম্যাথটা দেখলাম বা উপাংশের মাধ্যমে যে আমরা ম্যাথটাকে সলভ করলাম, এটা কিন্তু আসলে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্রেরই অন্য একটি প্রয়োগ। তোমাকে এখন আমরা একটু বিষয়টাকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি। আমরা যখন আর সাইন থিটা এবং আর কস থিটায় প্রত্যেকটা ভেক্টরকে ভাঙছিলাম, আমরা মূলত সবগুলো ভেক্টরকে দুটো ভেক্টরে কনভার্ট করছিলাম, আর সাইন থিটা এবং আর কস থিটা। করার পরে আমরা দেখতেই পাচ্ছি আর সাইন থিটা এবং আর কস থিটার মধ্যে মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো তুমি যদি এখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করো এদের আর সাইন থিটা এবং আর কস থিটার মাধ্যমে লব্ধিটা বের করার জন্য, তাহলে আর ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের আসবে রুট ওভার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 আর সাইন থিটা আর কস থিটা ইন্টু কস 90 ডিগ্রি। আমরা জানি কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে যেহেতু 0, তার কারণে আমাদের অ্যান্সারটা আসছে রুট ওভার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা কিন্তু সামান্তরিক সূত্রটাই এখানে প্রয়োগ করলাম, জাস্ট উপাংশের মাধ্যমে আমরা সামান্তরিক সূত্রটাকে এখানে ডিরাইভ করে আনলাম। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু উপাংশের মাধ্যমে অনেকগুলো ভেক্টরের যে লব্ধি আছে সেটাকে বের করতে পারি, এবং উপাংশের মাধ্যমে আসলে আমরা সামান্তরিক সূত্রটাকে নতুনভাবে প্রয়োগ করতে পারি। এভাবে আমরা খুব সহজে ম্যাথগুলোকে সলভ করতে পারবো।